जय हिंद दोस्तों, वेलकम टू कल्याणी फिजिकल एकाडेमी। कल्याणी फिजिकल एकाडेमी तुम्हारे सुस्वागत জানাচ্ছে। একজন জানতে চাইছে স্যার আমার নকনি আছে, আমার কি এসএসসি জিডিতে চাকরি হতে পারে? যতক্ষণ তোমার নকনি আছে ততক্ষণ কোনোদিনই এসএসসি জিডিতে চাকরি হবে না। আর কিন্তু যখন নকনিটা সরে যাবে অর্থাৎ ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই এসএসসি জিডিতে চাকরি পাবে। নকনি কিন্তু কিউরেবল, আর এইটা নয় যে আমার নকনি আছে বলে সারা জীবন আমার নকনি থেকে যাবে, যে নকনি কোনোদিন ক্লিয়ার হয়ে যাবে না এরকম ব্যাপার নয়। নকনির জন্য তোমাকে প্রপারলি এক্সারসাইজ করতে হবে। বালিশ বেঁধে হোক, এই বোতল ভরে হোক, গাছের ডাল বেঁধে হোক, এই ধরনের ভুলভাল জিনিস না করে অনেকে তোমাকে অনেক রকম ইউটিউব চ্যানেলগুলো যেটা আনপ্রফেশনাল, অর্থাৎ ইউটিউব চ্যানেল প্রচুর আছে। এবার বুঝতে হবে যে কোন কোন চ্যানেলগুলো দেখলে তোমার পক্ষে সুবিধাজনক, অর্থাৎ তুমি বুঝতে পারবে। অনেক দেখবে অনেকে ডক্টর নয় অথচ ডাক্তারি সম্বন্ধে অনেকে সাজেস্ট করতে থাকে। সুতরাং তাদের যদি তুমি ওষুধ খাও, তাদের কথা যদি তুমি শোনো, তাহলে তুমি গাড্ডায় পড়বে। কারণ তাদের কি ডক্টর নেই, ডক্টরের সম্বন্ধে নাথিং, তাদের কোনো অভিজ্ঞতাই নেই। তেমনি অনেকে আছে তোমাদের নকনি সম্বন্ধে নানান রকম মোটা মোটা ভাষণ দিচ্ছে, যে বালিশ রাখো, পা বেঁধে রাখো, নানান রকম জিনিস তোমাকে বলবে। নকনির একটাই মাত্র উপায়, তোমাকে নকনি ঠিক করতে গেলে ফুল এক্সারসাইজ করতে হবে। বিভিন্ন রকম পায়ের এক্সারসাইজ আছে। তোমাকে শারীরিক দিয়ে যদি মোটা হও তাহলে কিন্তু ওয়েট লস করতে হবে। এইসব মেন জিনিসগুলোর উপরে ফোকাস করতে হবে। অনেক ছেলে নকনিটা হয় কেন? নকনিটা হওয়ার কারণ বিভিন্ন রকম কারণ আছে। ছোটবেলা থেকে অনেক স্টুডেন্ট আছে যারা কোনোদিন খেলাধুলাই করে না বা খেলাধুলার সঙ্গে কোনো সংযোগই নেই। সুতরাং যার ফলে কিনা তাদের ওই যে দুটো পায়ের মাঝখানের অংশটা মাংসপিণ্ড ধরে যায়, এবং ছোটবেলা থেকে খেলাধুলা না করার জন্য তাদের পায়ের যে শেপ বা আকৃতিটা সেটা পরিপূর্ণভাবে তারা প্রস্ফুটিত না হওয়ার কারণে নকনির একটা প্রবলেম দেখা যায়। তো নকনি নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। নকনির জন্য তোমরা বালিশ বেঁধে হোক, পায়ে দড়ি বেঁধে হোক, এই ধরনের ভুলভাল জিনিস না করে একটাই কথা, সকাল থেকে একটাই কথা, ঘুম থেকে উঠে আমাকে যে 10টা বা 5টা এক্সারসাইজ করতে হবে, এটা কিন্তু কন্টিনিউ বাড়াবাড়িভাবে করে যেতে হবে। অনেকে আছে যারা লাইট ওয়েটও নিতে পারো, লাইট ওয়েট দিয়েও কিন্তু নকনি সারানো সম্ভব। সুতরাং নকনি যাদের আছে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, নকনি কিন্তু কিউরেবল, এবং তোমরা প্রপার এক্সারসাইজ করলে নকনি ঠিক হয়ে যাবে এবং এসএসসি জিডিতে মেডিকেলে পাস হয়ে যেতে পারো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। জয় হিন্দ, বন্দে মাতরম।